আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসবেলে। আমি নাদিয়া অনিমা ইসমার, ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট ফ্রম মেকনিশ। আজকে লাইভ হয়েছি এসবেলে পেজের থেকে। এখানে আমি একটা মেকআপ লুক করব। অ্যান্ড আজকে আমি যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, জামদানি একটা শাড়ি, জামদানি সুতির শাড়ি, আর এই নেক পিসটা, ইয়াররিং অ্যান্ড যে জুয়েলারিসগুলো মোটামুটি তোমরা সব দেখতে পাচ্ছ, এই সব কিছু এসবেলে থেকে নেওয়া। আজকে ওদের সাথে একটা কোলাবোরেশন করছি, সো ওদের প্রোডাক্টসগুলো দিয়ে আজকে আমি আমার মেকআপ লুকটা ক্রিয়েট করব। সো মিনওয়াইল আমি আমার লাইফটা একটু শেয়ার করে নেই ততক্ষণে। অ্যান্ড তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না অ্যান্ড প্রপারলি শুনতে পাচ্ছ কি না, এটা আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানিয়ে দাও কমেন্ট করে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি আর কি। আরেকটু মানুষজন জয়েন করা স্টার্ট করলে আমি আমার লাইভটা স্টার্ট করে দিব। মিনওয়াইল আমি লাইভটা একটু শেয়ার করে নেই। তাহমিনা আফরিন শোনা যাচ্ছে। সবাই কেমন আছো, কি অবস্থা? নিসর্গ আপু দেখতেছে। হাই আপু, কেমন আছো? এইটা আমার লাইফে সেকেন্ড টাইম আমি টিকলি পরছি। আমি টিকলি পরি না আর কি, কখনোই পরি না, কেমন জানি লাগে আমার। আজকে পড়লাম। তাসলিম আলম ভুইয়া, থ্যাংক ইউ আপু। যারা যারা জয়েন করছো সবাইকে হ্যালো। আজকে খুব ড্রামাটিক একটা লুক করব, তো তোমরা কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। আমি পিসি থেকে শেয়ার করতেছি, এই জন্য আমার একটু সময় লাগতেছে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ।
আজকে প্ল্যান আছে, আজকে অনেক ড্রামাটিক একটা লুক করব। অ্যান্ড যারা যারা জয়েন করছো সবাইকে হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। তো আবার স্টার্ট করছি। আজকে আমি লাইভ হয়েছি, আমি ইসমা, মেকনিশ পেজের ওনার অ্যান্ড ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট ফ্রম মেকনিশ। আজকে আমি লাইভ হয়েছি এসবেলের পেজ থেকে। ওদের শাড়ি অ্যান্ড ওদের জুয়েলারিস পরে আজকে আমি লাইভ হয়েছি। সো ওদের সাথে একটা কোলাবোরেশন করছি ফার্স্ট। আজকে ইনশাল্লাহ ভালো একটা সুন্দর একটা মেকআপ লুক করবো। অ্যান্ড এই জামদানি শাড়িটা অনেক সুন্দর। তোমরা যদি কেউ এই শাড়িটা পারচেস করতে চাও তাহলে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ওদেরকে ইনবক্স করতে পারো। আমি লাইভটা শেষ হলে আরেকবার আসবো, আরেক দফা আসবো, এসে আমি প্রত্যেকটা ওদের যতগুলো জুয়েলারিজ আছে, আজকে যতগুলো জুয়েলারিজ আছে সবগুলো জুয়েলারিজ তোমাদেরকে দেখাবো। লাইভটা শেষ হলে আমি কখন আসবো আমি জানিয়ে দেবো। সো ওদের কালেকশনে যেই জুয়েলারিজগুলো আছে সবগুলো নিয়ে আমি আসবো। জুয়েলারিজগুলো অনেক রিজনেবল। আর এই নেকলেসটা খুবই সুন্দর, এখানে জাম কালারের একটা স্টোনের কাজ করা আছে। আর সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টোন আটকে দেওয়া আর কি, একদম ক্রস করে দেওয়া। সো স্টোন খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর নর্মালি আমরা যেভাবে আমাদের গয়নাগাটি যত্ন করে রাখি, ইউজ করার পরে টিস্যু দিয়ে মুড়ায় রাখি, মেনটেনেন্সটা এরকমই। অন্যান্য জুয়েলারিসে যেরকম আমরা পানি টানি লাগাই না বা বডি স্প্রে লাগাই না, সেম জিনিসই। সো লো মেনটেনেন্স আর কি, যেভাবে আমরা নর্মালি মেনটেন করি আর কি সব কিছু ওইভাবেই। ঠিক আছে, দামগুলোও যথেষ্ট রিজনেবল। আমি আসবো আবার লাইভে, তখন সব কিছু নিয়ে ইন ডিটেলস কথা হবে। মিনওয়াইল যদি তোমাদের কারো কাছে শাড়িটা, এখানে আসলে দেখা যাচ্ছে না, এখানে ফিরোজা কালারের কিছু কিছু ছিটা আছে এই পিঙ্ক জামদানিটার মধ্যে। কালারটা খুবই মিষ্টি, অনেক মিষ্টি। কারো কাছে যদি ভালো লেগে থাকে তাইলে ইনবক্স করতে পারো ওদের পেজে, মানে আমি যেই পেজ থেকে লাইভ হয়েছি সেই পেজে তোমরা ইনবক্স করতে পারো। ইনবক্স করলে তোমাদেরকে যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। ফর দ্য লাস্ট টাইম আই এম আস্কিং যে আমাকে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, বিকজ আমার বাসার ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করে। দুলটা দেখা তো কাছে থেকে। দুলটা আমার আসলে গোল্ডের কানের দুলের উপর এটা পরা, গোল্ডের কানের দুলটা খুলতে পারতেছিলাম না কোনো মতে, এই জন্য এটার উপর পরা। এটা অনেক সুন্দর, আমি লাইভটা শেষ হলে আবার দেখাবো। আমি জুম করি, এই যে এটা হচ্ছে দুলটা। এটা কিন্তু আসলে একটু জাম কালারের মধ্যে, এটা দেখতে মেরুন লাগতেছে স্ক্রিনে, বাট এটা আসলে জাম কালারের মধ্যে, খুবই কিউট, খুবই সুন্দর। এইটা দুল না, দুল এটা আমার কানের দুল। এটা হচ্ছে দুলটা, ঠিক আছে। এটা হচ্ছে, আমি একটু উপরে দাঁড়াই, এই হচ্ছে নেক পিসটা। জাস্ট লুক অ্যাট দিস নেক পিস, এত সুন্দর, সি, এত সুন্দর। মানে এখানে ওদের যে জুয়েলারিজের যে স্টোনস গুলা, এগুলা মানে পড়ার সম্ভাবনা নাই, পড়ে যাওয়া বা খুলে যাওয়ার সম্ভাবনা নাই। অন্যান্য যেই দুলগুলোতে বা যেই নেকলেসগুলোতে হয়ে থাকে, ওদের এখানে এগুলা নষ্ট হয়ে যাওয়া বা খুলে যাওয়ার সম্ভাবনা নাই। নর্মালি আমরা যেভাবে 20 টাকার দুলও যেভাবে মেনটেন করে রাখি, যত্ন করে রাখি, এগুলাকেও সেভাবে যত্ন করতে হবে, তাইলে ভালো থাকবে, রংটা ভালো থাকবে। ঠিক আছে, ওকে। তো আমি আমার মেকআপটা স্টার্ট করি। আচ্ছা, কমেন্ট করি, কেউ কমেন্ট করছে কিনা দেখি। কথা শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, থ্যাংক ইউ আপু। তাসমিয়া আলম ভুইয়া, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। উত্তর জান্নাত শোনা যায়, থ্যাংক ইউ রে। এস বলে যারা লাইফে দেখছেন, আচ্ছা ঠিক আছে, শেয়ার করতে বলছে। এত সুন্দর শাড়ি, হ্যাঁ রে, অনেক সুন্দর শাড়িটা, অনেক সুন্দর। দুলটা দেখাতে, দুলটা তো দেখাই দিলাম।
ওকে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ দীপমিতা। ওকে, তো স্টার্ট করে দিই। শাড়িটা কি এই পেজে? হ্যাঁ, শাড়িটা এসবেলে পেজ থেকেই তোরা পেয়ে যাবি। এটা আর বাজারের মতো সস্তা শাড়ি না, সস্তা জামদানি না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছি। কজ আমার আম্মুরে যখন আমি একটা আন্দাজে দাম বলছিলাম আম্মুরে, আম্মু বলতেছিল আম্মু একটু করতেছিল। পরে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে যার পেজ আর কি, ওর কাছ থেকে আরেকবার শিওর হয়ে নিছি যে দাম কত, তখন এই দামটা বললো। তখন আম্মু বললো যে হ্যাঁ, কজ তুমি যেই দাম বলছো ওই দাম এই শাড়ির মোটেও হওয়ার কথা না, কজ এটা সুতির জামদানি, আরো বেশি হওয়ার কথা। সো অবশ্যই এটার কোয়ালিটি ভালো, সো দামও ওই রকমই হবে, এটাতে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই। দ্যাটস হোয়াট আই ক্যান শো। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু জুম আউট করি। হ্যাঁ, এখন দেখাচ্ছি। তো ফার্স্টে আমি আমার আইব্রোটা করে নিব। যারা যারা নতুন জয়েন করছে সবাইকে হ্যালো। আমি ইউজ করছি আইম্যাজিকের E06 এই শেডটা, আইব্রো পোমেডের। তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে বা কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে রিগার্ডিং দিস ক্লোথস অর জুয়েলারিজ অর মেকআপ, তোমরা জিজ্ঞেস করতে পারো। লাইভ মেকআপটা আসলে একটা চিটচ্যাটের জায়গা। সো তোমাদের যদি কোনো ধরনের ডিরেক্ট কোয়েশ্চেন থেকে থাকে, যেটা হয়তো অনেক সময় আমি আনসার দিতে পারি না, আবার দেখা যায় যে একাধিক মানুষ একই ধরনের কোয়েশ্চেন করে ইনবক্স ভরায় ফেলে। লাইক আমার কিছুদিন আগে একটা কোয়েশ্চেন আসছিল যে আমি কি সপ্তাহে কয়দিন শ্যাম্পু দিই। লাইক মানুষজন এই ধরনের কোয়েশ্চেনও করে। অথবা আমি কি শ্যাম্পু ইউজ করি। সো তাদের জন্য আমি আনসার এখন দিয়ে দিই, আমি নর্মালি সানসিল্ক শ্যাম্পু ইউজ করি। অ্যান্ড রিসেন্টলি হাই এন্ডের মধ্যে আমার গার্নিশ স্পাইসের শ্যাম্পুটা অনেক ভালো লাগছিল। সো কজ ওইটা আমার হেয়ার ফল অনেক কমাই দিছিল, এই জন্য আমি বলতেছি। এটা দিয়ে আমি একটু রিভিউ করছিলাম। ঠিক আছে, সো যাদের মনে হয় যে আমি হেয়ারে কী শ্যাম্পু দিই, তাদের জন্য বলে দিলাম আমি কী শ্যাম্পু ইউজ করি। আচ্ছা, তো আমার ব্রাউজ করা শেষ। এখন আমি এলে গার্লের এই কনসিলারটা নিচ্ছি। যে কোনো একটা কনসিলার নিলেই হবে যেটা তোমাদের স্কিন থেকে 1 বা 2 শেড লাইট। তো এটা আমার স্কিন থেকে অনেক লাইট, বাট সমস্যা নাই, এটাই আমি লাগাচ্ছি এখন। এলে গার্লের অনেক নকল বাজারে পাওয়া যায় 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে। সো ওইগুলা মানুষজন কেন কিনে আই ডোন্ট নো। আমিও একবার কিনছিলাম, বাট বুঝি নাই। যতদিন আমি ইউজ করে শেষ করে ফেলছি তখন বুঝছি যে ওইটা আসলে কি ছিল, নকল ছিল। এরপর থেকে আর পারচেস করি নাই।
লাইভ মেকআপের একটা সুবিধা হচ্ছে এখানে আমি কোনো ধরনের মানে লুকাছুপি করতে পারবো না। লাইক ইউটিউবে আমি যদি বলি, অনেকে অনেক ধরনের টেকনিক্স শেয়ার করে না, বা করতে করতে হয়তো এডিট করে একটা পার্ট দিল না, দেখাইলো না। বাট লাইভে আসলে এই সুযোগটা নাই। সো মিনওয়াইল যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে তখন সেটা ইজিলি আনসারও করা যায়। তো তোমাদেরও যদি এরকম কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে যেটা তোমরা মেকআপ করার সময় ফেস করো, তোমরা অনায়াসে জিজ্ঞেস করতে পারো। আমার কিন্তু আসলে আইব্রাউ প্লাক করা না, সো আইব্রাউ করতে আসলে সমস্যা বেশি হয় তখন যাদের হেয়ারটা অনেক থিক। হেয়ার বেশি থিক হলে তখন সেটা কনসিল করাটা একটু টাফ হয়ে যায়। বাট হেয়ারটা যদি একটু পাতলা হয় তখন ইজিলি কাজ করা যায়। হেয়ারটা ঠিক হলে তখন কাজ করাটা একটু ডিফিকাল্ট। দেখি কার কোয়েশ্চেন আছে কিনা। টিকলি কোথা থেকে কিনেছো? টিকলিটা যে পেজ থেকে আমি লাইভ হয়েছি, এসবেলের পেজ থেকে, তোমরা এই পেজে নক করলে টিকলি ডিটেলস পেয়ে যাবে। আর তোমরা যদি আরও ইনডেপথ কোনো ধরনের যাবতীয় জিনিসপত্র জানতে চাও, আমি মেকআপটা শেষ করার পর আবার লাইভ হব, তো তখন আমি তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আসবো। জুম করি। টিকলিটা আসলেই সুন্দর, আয়শা আপু অনেক সুন্দর। আমার মনে হয় এটা ভালোভাবে ভিজে নেই। ভিজে আছে। আমি আজকে স্পঞ্জগুলো ভালোভাবে ভিজাইতে পারি নাই, দেখে আঙ্গুল ইউজ করি। ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করাটা এই জন্য ইজি, কজ ফিঙ্গারে যে ওয়ার্মথ থাকে, আমাদের হাতে যে ওয়ার্মথ থাকে, সেটা প্রোডাক্টটাকে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করাইতে হেল্প করে। অ্যান্ড ওয়ার্মটার জন্যই আসলে প্রোডাক্টটা মেল্ট হতে পারে আর কি, স্কিনে খুব ফাস্ট মেল্ট হতে পারে। সো কারো যদি মনে হয় যে আমার কাছে তো স্পঞ্জ নাই, ব্রাশ নাই, আমি কীভাবে কী করবো, ইউ হ্যাভ ইউর ফিঙ্গার্স। তোমরা ফিঙ্গার্স দিয়ে সব কাজ সুন্দরভাবে করতে পারবা। তোমরা দেখতেছো আমি কিন্তু আসলে ঘষতেছি না, আমি জাস্ট ট্যাপ করতেছি। সো প্রোডাক্টটা সুন্দরভাবে মেল্ট হচ্ছে।
যারা যারা কেবল জয়েন করছো সবাইকে হ্যালো। ওকে, এখন হচ্ছে আমি আমার চোখের উপরে জায়গাটা আবারও সেম কনসিলারটা দিয়ে কনসিল করে নিচ্ছি একটা বেস ক্রিয়েট করার জন্য। আর চোখের সামনে চুলগুলো খুব ডিস্টার্ব করতেছে, একটু চুলগুলোকে বসাই। যতই বসাইতে চাই এরা বসতে চায় না। আচ্ছা, সমস্যা নাই। আমার কাছে মনে হচ্ছে একটু কভারেজ লাগবে, এই জন্য আমি কনসিলারটা নিচ্ছি। যে কোনো একটা লাইট কনসিলার নিলেই হবে, অল্প পরিমাণে নিলাম, নিয়ে জাস্ট ভালোভাবে ড্যাপ করে করে ব্লেন্ড করব। আমি আজকেও ইউজ করব কালার বোর্ডের এই প্যালেটটা। এখানে অনেক কালার আছে অ্যান্ড এখানে যেই পরিমাণ কালার রেঞ্জ, আমার বিএইচ কসমেটিক্সে সেম কালার রেঞ্জ আছে, কিন্তু বিএইচ কসমেটিক্স প্রচুর পরিমাণে ফল আউট হয় অ্যান্ড লাইট কালারগুলো এত বেশি পিগমেন্টেড না, সেই অনুযায়ী এইটা খুবই ভালো প্লে করছে। দুইটার দাম কিন্তু সেমই। সো আলটিমেটলি মানে জাস্ট সবসময় ব্র্যান্ড হইলেই যে সব কিছু ভালো হবে এরকম না। ওকে, তো এখান থেকে কয়েকটাকে ব্রাশ পিক করে নেই, নেমে পরে আমার অসুবিধা হবে। ওকে, তো এখান থেকে আমি ফার্স্টে পিক করব এই ডিপ, পড়ে গেল কিছুটা। আচ্ছা, এটা হচ্ছে বেগুনি সাইডটা, বেগুনি সাইডটা থেকে আমি ফার্স্টেই পিক করব এই ডিপ কালারটা, ডিপ বেগুনিটা। আমি একটু জুম করে নেই। এটা জাস্ট আপাতত আমি প্যাড করে করে বসাবো, আমার কোনো ব্লেন্ডিং টেন্ডিং কিছু করা লাগবে না। আর যারা যারা লাইভটা দেখতেছো কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও, অ্যান্ড তোমাদের কোনো সাজেশনস আছে কিনা তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো।
আমি আমার ক্রিজটা যতটুকু পারি ডিপ করার চেষ্টা করছি। সো এখানে আমার ব্লেন্ডিং টেন্ডিং বলতে কিছু নেই, আমি জাস্ট ক্রিজটা বের করে এখানে প্যাট করে করে বসাই দিলেও চলবে। অ্যান্ড রিসেন্টলি আমি আমার লাইভগুলোতে এই প্যালেটটা বেশি ইউজ করতেছি, বিকজ আসলে এটার পে অফ অনেক ভালো, এটার পিগমেন্টেশন অনেক ভালো, এটার কালারগুলো অনেক ভালো, ভ্যারাইটিস আছে, যদিও ওয়ার্ম কালার তেমন একটা নাই। এই প্যালেটটাতেই মানে এই ভায়োলেটের এই সাইডটাতেই ব্রাউন একটা কালার আছে, কিন্তু সেটা অ্যাপ্লাই করলে আর ব্রাউন দেখায় না, ম্যাজেন্টা হয়ে যায় কেন জানি। এখন হচ্ছে আমি এটাকে হালকাভাবে ডাস্ট করে ফেলে দিলাম। এই ব্রাশটাতেই আমি পিক করব, এই এই কালারটা নিব নাকি এখান থেকে নিব দেখি, ওয়েট। সোফেক্সের অবস্থা আমার খারাপ, ভেঙে চুরে শেষ। না, আচ্ছা এখান থেকেই নেই, সোফেক্সের রেভলিউশনারি সোফেক্স প্যালেট থেকে এই এটা নিয়ে আমার কি বলে ভায়োলেটের যে এজটা সেটা ভালোভাবে ক্লিন করতেছি। আমি একটু আসি, ওয়েট। এক্সট্রিমলি সরি, আমার লাইফে এটা হয়ই সবসময়, বারবার উঠতে হয়, বারবার বসতে হয়। আচ্ছা, তো আমি এই কালারটা নিচ্ছি, এই কালারটা নিয়ে আমার যেই পার্পল কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ঠিক এজ বরাবর আরেকটু উপরের দিকে অ্যাপ্লাই করব, লাইক এই জায়গাটাতে। ক্যামেরাতে এটা আসলে অনেক লাইট দেখাচ্ছে, বাট আমার চোখ কিন্তু এখন একদম পান্ডার মতো হয়ে আছে। এখানে আমার প্যাকিং করার কিছু নাই, জাস্ট এরকম অ্যাপ্লাই করতেছি। যারা যারা লাইভটা দেখছো কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। এগেইন আমি এই ব্রাশটা, সেম ব্রাশটা ইউজ করতেছি, ওই আগের পার্পল কালারটা চুজ করছি, করে একদম ইনার সকেটে অ্যাপ্লাই করতেছি। কোন কালারটা নিলাম, একদম ইনার সকেটে খুব ভালোভাবে ইন্টেন্সিফাই করতেছি, বিকজ আমি আজকে একটা হেলো আইস করব, এই জন্য আমার আমার যে ক্রিজটা আমার এটা খুবই ডিপেন্ড আপ করা লাগবে। ওকে, ডান। এখন আমি সিম্পলি একটা ব্লেন্ডিং ব্রাশ নিব, এটা নেই, এটাতে কোনো কালার নাই, ঠিক আছে, একদম কোনো কালার নাই। আমি এটাকে ওকে, এটা হচ্ছে এই এজটা আমি ভালোভাবে ব্লেন্ড করে ক্লিন করে দিব। পিঙ্ক যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে একদম সিমলেস করে দেব, কোনো এক্সট্রা কালার নিব না।
আমার যদি ব্লেন্ড করতে করতে পরে মনে হয় যে আমার আরও কিছু কালার লাগবে, তখন আমি আবার পিঙ্ক অ্যাড করব। বাট এখন আমি আপাতত জাস্ট ব্লেন্ড করতেছি। তো এখন আমার ব্লেন্ড শেষ। এখন আমার মনে হচ্ছে আর একটু পিঙ্ক অ্যাড করা প্রয়োজন। সো আমি সেম ব্রাশটাতে পিঙ্ক কালারটা অ্যাড করতেছি অ্যান্ড এই জায়গাতে অ্যাপ্লাই করতেছি। ড্র্যাগ করা যাবে না, কজ ড্র্যাগ করলে কালারটা কমে যাবে, এই জন্য প্যাট করতে হবে। এগেইন এই ব্রাশ কোনো ধরনের প্রোডাক্ট নাই, ব্লেন্ড করব। উপরের দিকে ব্লেন্ড করব, নিচের দিকে ব্লেন্ড করব না, উপরের দিকে ব্লেন্ড করব। আর খুব লাইট হ্যান্ডেডলি করতে হবে, আদারওয়াইজ কালারটা ব্লেন্ড হবে না। এগেইন পার্পল। একটা জিনিস আমি বলি, আমরা ইনস্টাগ্রামে যেই ধরনের মেকআপ লুকগুলো দেখি, তো ইনস্টাগ্রামের ওই একটা লুক মানে ম্যাক্সিমাম তো সবাই দেখা যায় একটা চোখই করে, ওই এক চোখ করতে কিন্তু 2-3 ঘন্টা লেগে যায়। ট্রাস্ট মি, 2-3 ঘন্টা লেগে যায়। অ্যান্ড ইনস্টাগ্রামে যেই পরিমাণ ইন্টেন্সিফাইড থাকে, যেই পরিমাণ ডিপ থাকে একটা লুক, সেই লুক করে আপনি যদি বাসার বাইরে যান আপনাকে সবাই সং বলবে, ঠিক আছে? সো ওইগুলো জাস্ট ইনস্টাগ্রামের জন্য বা একটা ফেসবুক পেজের জন্য, বাট রিয়েল লাইফে এগুলো আসলে ভালো দেখায় না। সো লুকস ক্রিয়েট করার সময় দেখা যায় যে একটা কালার কম হয়ে গেল, একটা কালার বেশি হয়ে গেল, বা আমার মন মতো হচ্ছে না, তো ওইটাকে বারবার নিজের মতো করতে করতে অনেক সময় লেগে যায়। তো একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারা হইলে হবে না। আমি এগেন ওই পার্পলটা নিচ্ছি, নিয়ে নিয়ে জাস্ট এভাবে এভাবে ব্লেন্ড করে করে যাব। ওকে, ডান। এখানে কিন্তু আমি প্রোডাক্টই নেই, জাস্ট ব্লেন্ড করতে করতে এখানে যতটুকু কালার আসছে এটা দিয়ে আমি আমার বাকি কাজ শেষ করলাম। ওকে, এখন হচ্ছে আমি একটা কনসিলার নিব। তোমাদের কাছে যদি কনসিলার থেকে থেকে পট কনসিলার তোমরা ইউজ করতে পারো, এই ধরনের কনসিলারও ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলো ইউজ করতে পারো। যারা যারা লাইভটা দেখছো কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও একটু। ওকে, তো এখন হচ্ছে কনসিল করব, সরি কাট করব, ক্রিজটা কাট করব। তো আমি এই কনসিলারটাই নিচ্ছি রেভলিউশনের, এটা দিয়ে এখন আমার অগ্নি পরীক্ষা হবে, এটা দিয়ে আমি আমার ক্রিজ কাট করব। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিতে হচ্ছে, এই ফ্ল্যাট ব্রাশটা নিব। একটু জুম করি। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, ধৈর্য হারা হইলে হবে না, একটু ধৈর্য নিয়ে করতে হবে।
তো চুল ডিস্টার্ব করে। কি পরিমাণ চুল ডিস্টার্ব করতেছে। ওকে, কাট ক্রিজ করার সময় খেয়াল রাখতে হবে চোখের পাপড়িতে যেন কনসিলার না লাগে। চোখ বন্ধ করলে তখন বা চোখ উপরের দিকে উঠালে তখন এই পাপড়িগুলা শ্যাডোতে লেগে যাবে, তখন কিন্তু আসলে সমস্যা হবে। সো পাপড়িতে যেন কনসিলার না লাগে ওই জিনিসটা লক্ষ্য করতে হবে। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, একটু যত্ন নিয়ে করতে হবে। কাট ক্রিজ যদি উল্টা পুল্টা হয়ে যায় তখন কিন্তু পুরোটা লুক নষ্ট হয়ে যাবে। অ্যান্ড এমন ব্রাশ ইউজ করতে হবে যেগুলো এরকম লাইক কোনো ধরনের ব্রিসেলস উঠে উঠে আসে এরকম কোনো ধরনের ফ্ল্যাট ব্রাশ ইউজ করা উচিত না। মানে ওটা যদি ফ্ল্যাট ব্রাশ হয় তখনও সেটা ইউজ করা উচিত না, বিকজ ব্রিসেলস যদি উঠে থাকে তখন আপনি পারফেক্ট একটা কাট ক্রিজ পাবেন না। আমার এইটুকু পার্ট শেষ, এটুকু পার্ট শেষ। এখন হচ্ছে আমি এই যেটাতে আমি ব্লেন্ড করছিলাম এই ব্রাশটাই আবার নিচ্ছি, নিয়ে সিম্পলি একটা হোয়াইট একটা জাস্ট ডাস্ট করে দেওয়ার জন্য, নাইলে ক্রিজ করবে বেশি। তো এই ব্রাশটা দিয়ে জাস্ট উপর দিয়ে জাস্ট এভাবে একটা ডাস্ট করে দিব যেন ক্রিজ টিজ না করে আর কি। এভাবে জাস্ট প্রেস করে বসাই দিলাম। সেম ওয়েতে এই জায়গাটাও অল্প অল্প নিয়ে নিই। আমাকে কি শোনা যাচ্ছে? কাইন্ডলি আমাকে একটু জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ওকে, তো এখন হচ্ছে আমি যে কাজটা করবো, আমি সেম ওই পিঙ্ক কালারটা নিব, এই পিঙ্ক কালারটা নিব, এই ব্রাশটাতেই নিব। পিঙ্ক কালারটা নিয়ে আমার দুই এজেসে মানে কাট ক্রিজের দুইটা এজে অ্যাপ্লাই করব, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটায় অ্যান্ড এই জায়গাটায় প্যাট করে বসিয়ে দেন আমি উপরে নিচে ভালোভাবে এইভাবে এইভাবে ব্লেন্ড করব। ওকে, সেম ওয়েতে এটা। আমার যদি পরে মনে হয় যে কোথাও আমার একটু ভায়োলেট অ্যাড করা প্রয়োজন, আমি তখন সেটা অ্যাপ্লাই করবো, সমস্যা নেই। আর আপাতত আমি স্টার্ট করবো পিঙ্কটা দিয়ে, এইখানে আমি বেশি ডিপ কিছু চাচ্ছি না। ওকে, ডান। এখন আমি সেম আগের ব্রাশটা নিচ্ছি, আগের ব্রাশটা দিয়ে আমি ভায়োলেট কালারটা পিক করব। ভায়োলেট কালারটা পিক করে আমি খুব কনসেন্ট্রেট করে একটা জায়গাতেই লাগাবো, সেটা হচ্ছে এই জায়গার মানে আমার আউটার কর্নার এই সাইডটা, ইনার কর্নার এই সাইডটা, ইনার কর্নার আউটার কর্নার, এইভাবে নিয়ে নিলাম।
খুবই কনসেন্ট্রেটেড ওয়েতে লাগাবো, যেন বেশি ভেতরে আসছে না আসে আর কি। এই জায়গাটায়, এখানে 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 একটা এজ ক্রিয়েট হয়েছে, তোমরা দেখতে পাবা এই এজটাতে আসলে এই জায়গাটায়। বাকিটা নিয়ে উপরের দিকে উঠাই দিব, এখন এই ব্রাশ ব্লেন্ড, জাস্ট সবগুলো একসাথে একটা ব্লেন্ডিং। ওকে, আজকের লুকটা একটু ধৈর্য পরীক্ষা লাগে আর কি, আজকে একটু ধৈর্য লাগবে, কিন্তু লুকটা অনেক গর্জিয়াস। দেন আমি অ্যাপ্লাই করব, এখান থেকে অ্যাপ্লাই করব না, আচ্ছা আরেকটা প্যালেট অ্যাপ্লাই করি। তো আমি একটা পিগমেন্ট ইউজ করব, এটা হচ্ছে নিউ মেকআপ প্রফেশনালের 101। এটা হচ্ছে একটু ইরিডেসেন্ট টাইপের, পিঙ্ক আর সিলভার এই দুইটার মিশেল আর কি। তো এইটা যেহেতু একটা পিগমেন্ট, এই জন্য আমি এটাকে আমার চোখের সেন্টারে অ্যাপ্লাই করব। তোমাদের কাছে যদি পিগমেন্টটা না থেকে থাকে, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ডিরেক্টলি যেটা করতে পারো, হট ফয়েলে এটা ইউজ করতে পারো, ঠিক আছে? হট ফয়েলে এই শ্যাডোটা ইউজ করলেই হবে। আমি তোমাদেরকে হট ফয়েলটা ইউজ করেই দেখাই, অন্য কিছু না দেখাই থাক। যেহেতু পিগমেন্টটা যেহেতু সবার কাছে নাও থাকতে পারে, অ্যাভেলেবেল নাও থাকতে পারে, এই জন্য আমি হট ফয়েলটা ইউজ করতেছি। সো এটা হাতে নিয়ে নিলাম, এই শেডটা নিলাম আর কি, এটা নিয়ে, যেহেতু এটা আমার আঙুলে আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, সো আমার একদম এজের দিকে না পৌঁছানোর সম্ভাবনা বেশি। আমি জাস্ট আমার সেন্টারে অ্যাপ্লাই করব শ্যাডোটা। আর এজেসের দিকে যাওয়ার জন্য কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, একটু সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? তো এই এখন জাস্ট আমি সেন্টারে অ্যাপ্লাই করে বসাই দিলাম। সেম এই ব্রাশটাই নিব, ক্লিন করে নিছি হাতে আমি কয়েক দফা, ক্লিন করে প্রেস করে করে এজেসগুলোতে বসাবো। আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে লিকুইড গ্লিটার অ্যাপ্লাই করতে পারেন এজেসগুলোতে, অথবা শিমার শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, ওইটা সবচেয়ে বেশি ইজি, এই দুটা ওয়ে। এখন আমার নতুন আইশ্যাডো খুলতে মন চাচ্ছে না, এই জন্য আমি এটা ইউজ করতেছি। বাকি যে দুইটা প্রসেস আমি বললাম সেগুলো হচ্ছে আর কি সেফ। আমি কি করব, এই ফয়েল আইশ্যাডোটাকে পিঙ্ক এই আইশ্যাডোটার উপরে ওভারল্যাপ করে দিব, তাহলে যেই কাজটা হবে সেটা হবে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসবে। প্রয়োজনে আমি আরেকটু পিঙ্ক আইশ্যাডোটা নিব,
এই ব্রাশটা দিয়ে, যেটাতে আমি ব্লেন্ড করছি। মোটামুটি আমার জাস্ট আসলে আজকে শ্যাডোর জন্য 2টা ব্রাশ লাগছে। পিক করে জাস্ট এইভাবে ডাস্ট, এই সাইডের ডাস্ট, আবার এইদিকে, আবার এই সাইডে। আপনারা চাইলে এরপরে আবার গ্লিটার ইউজ করতে পারেন, অথবা লিকুইড গ্লিটার ইউজ করতে পারেন, অথবা সিম্পলি যে কোনো লুজ গ্লিটার্স ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে আমি একটু গ্লিটার অ্যাড করলে ভালো লাগবে। তো গ্লিটারের জন্য আমি কি লুজ গ্লিটার ইউজ করব নাকি লিকুইড গ্লিটার ইউজ করব, আপনারা কমেন্ট করে জানান। এটার জন্য আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট করে বলেন কোনটা ইউজ করব। অ্যান্ড আমি কি উইং আইলাইনার করব কিনা। আপু তোমার ব্রাশ সেটটা কোন ব্র্যান্ডের? আপু আমার এটা হচ্ছে মানজির, এটা মানজির ব্রাশ সেট। ওকে, আজকে যেটা ইউজ করছি এটা মানজির ব্রাশ সেট। আচ্ছা, তো এখন হলো আমি কি করবো জানি, ওকে ইউ গাইস কমেন্ট যে আমি গ্লিটার অ্যাপ্লাই করবো কিনা সেন্টারে, অ্যান্ড লুজ গ্লিটার দিব নাকি লিকুইড গ্লিটার দিব, এটা আমাকে জানান। মিনওয়াইল আমি আমার হাইলাইট ব্রাউ বোনটা হাইলাইট করি। ব্রাউ বোনটার জন্য আমি এই হাইলাইটারটা ইউজ করব। এটা হচ্ছে টেকনিকের একটা হাইলাইটার। এখান থেকে আমি হোয়াইট কালারটা দিব, অ্যান্ড এই দুইটা মিক্স করে অ্যাপ্লাই করব আমার ব্রাউ বোনটা হাইলাইট করার জন্য। আমার হাইলাইট ভালোভাবে করা শেষ। এখন আমি যে কাজটা করব, এগেইন আমি এই ব্রাশটাই নিব, ঠিক আছে? এই ব্রাশটা নিয়েই এক্সট্রা কোনো রেসিডিউ যেহেতু আমি ব্লেন্ড করছি সো ছিল, তো এটাতে আমি একটু হাতটা ক্লিন, মানে ব্রাশটা ক্লিন করে নিলাম, অ্যান্ড এজটা আমি ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখন আর হার্শ দেখাচ্ছে না, এখন সিমলেস হয়ে গেছে। এটা যেমন হার্শ হয়ে আছে, ব্লেন্ড করলেই সিমলেস হয়ে যাবে এখন। কে শাহ চৌধুরী লিকুইড, সোনিয়া লুজ গ্লিটার, উম্মে ইফাত লিকুইড, ফামিদা লিনি লিকুইড। ওকে, লিকুইডই দিব তাহলে। লিকুইড গ্লিটারের মধ্যে আমার কাছে যেটা বর্তমানে আছে সেটা হলো ফকলোরের এইটা। এটা সবার কাছে আই থিঙ্ক অ্যাভেলেবল। এইটা অ্যাপ্লাই করবো খুবই অল্প পরিমাণে, খুব বেশি না। এইটা একবার ঢুকাইতে নিলাম, এর বেশি নিব না, এর বেশি লাগবেও না। অ্যান্ড এই গ্লিটারটা আসলে অনেক ভালো, কজ হচ্ছে এটা মুভ করে না একদম জায়গা থেকে। তো আমি এই ব্রাশটাই অ্যাপ্লাই করব। এটা খুবই সুন্দর একটা ইরিডেসেন্ট শেড, মানে ইউনিকর্ন টাইপের, মানে পিঙ্ক পার্টিকলস আছে, পার্পলস আছে,
ইভেন হোয়াইট আছে। সো আমি কি করব, একদম আমি একটু জুম করে দেখাই। জাস্ট উপরের দিকে দিয়ে ছাতার মতো দিয়ে মাঝখানে আমি সেন্টারে ছড়াই দিব। আরেকবার একটু অ্যাপ্লাই করতে হবে, বেশি কম হয়ে গেছে, অল্প একটু লাগবে। সেন্টারটা ভালোভাবে হাইলাইটেড রাখবো, যেন চোখটা বন্ধ করলেই একদম কারেন্ট শক খাওয়ার মতো লাগে। ওকে, এখন হচ্ছে আমি যে কাজটা করবো, আমার হাতে যেহেতু আরেকটু গ্লিটার রয়ে গেছে, আমি তাড়াতাড়ি ফেসটা আগে ভালোভাবে ক্লিন করে এটাকে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে ফেলবো। গ্লিটার কোনটা ভালো, লিকুইড আর লুজ? আই উড সাজেস্ট লিকুইড ওভার লুজ। কজ হচ্ছে এটা মেসি কম করে ফেসটা। আমি যদি এখন লুজ গ্লিটার অ্যাপ্লাই করতাম, আমার ফুল ফেস একদম মেসি হয়ে যেত, কাপড় চোপড় মেসি হয়ে যেত। সো আমি লুজ গ্লিটার সাজেস্ট করি না তেমন একটা। যদি লুজ অ্যাপ্লাই করতে হবে হয়, আমি সাজেস্ট করি হচ্ছে আপনার পিগমেন্টস, ঠিক আছে? অ্যান্ড নিজের চোখে লুজ গ্লিটার অ্যাপ্লাই করাটা একটু টাফ, কজ মেসি হয়। আর আমি তো শুয়ে শুয়ে অ্যাপ্লাই করলে মেসিটা কম হয়, লাইক চেয়ারে অ্যাপ্লাই করলে, ক্লায়েন্টদেরকে অ্যাপ্লাই করতে গেলে। আর নিজে অ্যাপ্লাই করতে গেলে একটু সমস্যা হয়। দেখি আমার এটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আর একটু, এটা একটু উপর উঠলে ভালো দেখাবে। এখন হচ্ছে আমি এখানে যে আমার একটু কনসিলার রয়ে গেছিলো, আমি সেটা অ্যাপ্লাই করব অল্প একটু চোখের নিচে, এখানে, যেন আমি চোখের নিচের পাটটা তাড়াতাড়ি করতে পারি আমার গ্লিটার আইলাইনারটা শুকানোর আগে। আর একটু লাগবে, ভাবলাম যে হয়ে যাবে, বাট আর একটু লাগবে।
আপু আমি চলে আসছি। হ্যালো আপু, নয়না নদী আপু। যারা যারা জয়েন করতেছো এখন তাদেরকেও থ্যাঙ্কস, যদিও অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট তোমরা মিস করে ফেলছো, তাও জয়েন করছো এটাই বেশি। এখন হচ্ছে আমার ইচ্ছা ছিল আজকে একটু ডার্ক কোনো একটা আইজ করা, দেখি কাজল টাজল পাই কিনা। এখন কাজল খুঁজবো, কাজল পাবো না, থাকলাই। আমি আজকে ওয়াটার লাইনে একটু, আপু তোমার কি পার্লার স্টুডিও? আমার স্টুডিও আপু, পার্লার না, স্টুডিও বাসাতে। ওকে, এখন হচ্ছে আমি জাস্ট একটা ব্রাশের অপোজিট সাইড দিয়ে আমার ইনার কর্নারে একটু জেল আইলাইনার অ্যাপ্লাই করতেছি। যে কোনো জেল আইলাইনার অ্যাপ্লাই করতে পারো, একটু সাবধানে অ্যাপ্লাই করতেছি আর কি। জেল আইলাইনারটা শুকায় গেছে, এই জন্য আমার একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করা লাগছে। আপু টিনেজারদের জন্য যেই লুক তোমরা চাচ্ছ উমেইফাত আপু, সেটা অলরেডি আমার চ্যানেলে আছে, দেখতে পারো। মেক অনিশ লিখে সার্চ দিলে পেয়ে যাবা। ওকে, আমার কাজল দেওয়া শেষ। এখন হচ্ছে আমি ওই ব্রাউন না, এই ব্রাশটা দিয়েই আবার এখান থেকে ওই কালারটা নিব, পার্পল কালারটা নিব, এটা নিব, আবার অ্যাপ্লাই করব আমার চোখের ল্যাশ লাইনে। একটু আমার ঝুঁকতে হবে, সো আমাদের দেখতে একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি দুঃখিত। আমি ভাবছিলাম গ্লিটারটা লাগাইতে পারবো, আসলে সুযোগ মনে হয় না পাবো, দেখি। ওকে, এখন এই ব্রাশটা নিচ্ছি, নিয়ে এই প্যালেটটা থেকেই এই লাইট ল্যাভেন্ডার কালারটা নিচ্ছি। এই ল্যাভেন্ডার কালারটা, এটা ম্যাট একটা শ্যাডো, সো এটা দিয়েই আমার পার্পলের যে এজটা আছে এটা ভালোভাবে ব্লেন্ড করব, ভালোভাবে ব্লেন্ড করে দিব। এগেইন একটু পার্পলটা নিচ্ছি, নিয়ে আউটার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করতেছি। এখন হচ্ছে এই ব্রাশটার যেই সাইডে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করেছিলাম, আমার হাতে যতটুকু রেসিডিউ আছে এটাই অ্যাপ্লাই করব, দেখাচ্ছি। আমার ইনার কর্নার, শুকাই গেছে, আর একটু লাগবে, কিছু করার নেই আমার। ওকে, এই দিকে হচ্ছে আমার আই মেকআপের পার্ট শেষ, জাস্ট একটু
মাস্কারা দিলেই হয়ে যাবে। এই গ্লিটারটার একটা সুন্দর দিক হচ্ছে লাইটের রিফ্লেক্ট করলেই মনে হবে যে গ্লিটার আছে, আদারওয়াইজ মনে হবে না। ওকে, তো আমার আই মেকআপের পার্ট ডান। এখন আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা অ্যাপ্লাই করার পরে আমি ডিরেক্টলি চলে যাব আমার ফেস মেকআপে। যারা যারা এখন জয়েন করছে সবাইকে হ্যালো। ডান। চুলগুলো প্রচুর ডিস্টার্ব করতেছে। এখন হচ্ছে আমি এই ফাউন্ডেশনটা নিচ্ছি, এটা হচ্ছে অর্ডিনারি ফাউন্ডেশন, এটা নিচ্ছি অল্প একটু। নিচ্ছি আর হচ্ছে এটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন, এটা শেড হচ্ছে সুয়েট। আগেরটা ছিল কি বলে 3OY, যেটা একটু আগে নিলাম অর্ডিনারি। খুব অল্প পরিমাণ নিচ্ছি, বেশি না। আচ্ছা, আমি প্রাইমার অ্যাপ্লাই করতে ভুলে গেছি, তো এটা রেভলিউশনের একটা প্রাইমার। তো আমার নাকে যেহেতু প্রচুর ঘাম হয় অ্যান্ড অয়েল জমে, এই জন্য আমি নাকের খালি ফাউন্ডেশনটা মুছে দিই, নাকটা ভালোভাবে কভার করে নিচ্ছি। ব্যাড লাক। এখন হলো ব্লেন্ড করব। যাদের স্কিন অয়েলি তারা চেষ্টা করবেন সিলিকন বেস প্রাইমার ইউজ করতে, তাহলে আপনার পোর্সগুলো অফ হয়ে যাবে। পোর্সগুলো অফ হলে আপনারা অয়েল প্রডিউস হবে না। আমি কিন্তু গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, যারা আমার রেগুলার ফলোয়ার তারা জানে, তো আমি জিনিসটা নতুন করে আর বললাম না।
হচ্ছে রেভলিউশনারি কনসিলারটা ইউজ করছি, এটা আমার স্কিন দিয়ে অনেক লাইট, এই জায়গাটা ইউজ করবো। বেশি ইউজ করলাম না, অল্প ইউজ করলাম। আমার হাতের সাথেও কিন্তু আমার ফেসে কোনো ডিফারেন্স নাই। সো দিস ইজ দ্য কি বলবো অ্যাডভান্টেজ যদি আপনারা স্কিনের সাথে ম্যাচ করে বা স্কিন থেকে এক শেড ডার্ক ফাউন্ডেশন ইউজ করেন। কজ আলটিমেটলি আপনি তো কনসিলার দিয়ে হাইলাইট করবেনই, তখন আপনার স্কিনে একটা ভালো একটা গ্লো আসবে, ন্যাচারাল একটা কালার আসবে। যেটা যদি আপনি একদম স্কিন কালার ফাউন্ডেশন অথবা স্কিন থেকে এক শেড লাইট ফাউন্ডেশন ইউজ করেন তখন সেই জিনিসটা আসে না। হ্যাঁ, বাট যদি আপনার ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ 1 to 2 শেডস লাইটার ফাউন্ডেশন, বিকজ তখন আসলে কিছু করার থাকে না। আমার কপালে ছোট চুলগুলো এত ডিস্টার্ব করে। ওকে, এখন হলো বেক করতে হবে। তো বেকিংয়ের জন্য আমি নিচ্ছি W7 এর এই পাউডারটা, লুজ পাউডারটা। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একটা জিনিস বলবো যে যাদের ফেস ঘামে, ঘামা অবস্থায় পাউডার দিবেন না কখনো। ঘামা অবস্থায় যদি পাউডার দেন, যখন ঘামটা শুকায় যাবে তখন আপনার ফেসে পাউডারটা ভেসে থাকবে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন মুখ ধুয়ে আসেন, যে কোনো একটা কারণে ধরেন মুখ ধুয়ে আসলেন, মুখটা এখনো ভেজা, ভেজা অবস্থায় পাউডার দিলেন, পাউডার বোঝা যাবে না। বা যেই আপনার মুখটা শুকানো স্টার্ট করবে তখন কিন্তু মুখের কোথায় কোথায় পাউডার লেগে আছে সব ভেসে উঠবে। সো ফেস যেন ভেজা না থাকে, ভেজা বলতে বলতেছে ফেসটা যেন ঘামে ঘর্মাক্ত না থাকে। সোয়েটি ফেসে কখনো পাউডার অ্যাপ্লাই করবেন না। যদি ফেসে মনে করেন কোনো এক্সট্রা ময়েশ্চার আছে, প্লিজ স্পঞ্জ দিয়ে সেটা ড্যাপ করে ময়েশ্চারটা উঠাই নেবেন আগে, অথবা ব্লটিং পেপার দিয়ে ব্লট করে নেবেন। যেটা আপাত দৃষ্টিতে দেখতে ফার্স্টে ভালো দেখাবে, এরপর আর ভালো দেখাবে না। যখন ঘাম শুকানো স্টার্ট করবে তখন ভালো দেখাবে না। আমি জানি এই জিনিসগুলো অনেকেই না বুঝে করে থাকে, সো তখন পরে যা ধরা খায়। এই টাইপসের টিপস সহ আরও যাবতীয় অনেক ধরনের টিপস আমি আমার মেকআপ ক্লাসে দিয়ে থাকি, বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাসে। কেউ যদি আমার অনলাইন মেকআপ ক্লাস করতে আগ্রহী হয়ে থাকো তাহলে তোমরা করতে পারো। আমি ফার্স্টে 10% ডিসকাউন্ট দিয়েছিলাম, এখন 20% ডিসকাউন্ট আছে। সো তোমরা কেউ যদি ক্লাসে জয়েন করতে চাও আমাকে ইনবক্স করতে পারো, অথবা আমার যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি এখানে মেকনিক্স, ওইখানে তোমরা ইনবক্স করলে তোমরা আমার সাথে কানেক্টেড হতে পারবা। ওকে, তো এখন হচ্ছে সরি এটা না, আমি হ্যাঁ এই ব্রাশটা, সরি এই ব্রাশটা দিয়ে আমি আমার ফেসের কোনো প্রোডাক্ট নেই এখানে, যেই লুজ পাউডারটা এক্সট্রা ছিল সেটা ঝেড়ে ফেলে দিব ফার্স্টে।
ঝেড়ে ফেলে দিলাম। এখন হচ্ছে আমি ব্রঞ্জ করব। তো ব্রঞ্জিংয়ের জন্য আমি এই প্যালেটটা ইউজ করব। এটা হচ্ছে স্লিকের একটা কন্ট্রোর নাম কি, কন্ট্রোরিং অ্যান্ড ব্লাশ প্যালেট। তো এখান থেকে এই ব্রঞ্জারটা ইউজ করব। এই ব্রঞ্জারটা দিয়ে আমি আমার ফেসটা আগে ভালোভাবে ব্রঞ্জ করব। ব্রঞ্জটা এত বেশি হার্শ করা লাগবে না, কজ আমি একটু ডার্ক ফাউন্ডেশন ইউজ করছি। সো জাস্ট মিনিমাম একটা শ্যাডো আসা পর্যন্ত, ডেপথ আনবো না, জাস্ট একটা শ্যাডো যেন পরে ওই রকম টাইপের আর কি। যেহেতু আমার এই সেটাতে ডাবল চিন আছে, এই সেটাতে অ্যাপ্লাই করবো। নাকে জাস্ট র্যান্ডমলি অ্যাপ্লাই করতেছি, কপালটাতেও র্যান্ডমলি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। অত কনসেন্ট্রেটেড রাখবো না, কনসেন্ট্রেশনটা আনবো হচ্ছে যখন আমি কন্ট্রোল করব। সো এখন হচ্ছে কন্ট্রোল করতেছি, সেম প্যালেটটা থেকে আমি কন্ট্রোল শেপটা নিব। এখন তখন এটা দিচ্ছিলাম, এখন এটা দিব। যাদের ডাবল চিন আছে তারা এইভাবে না কেটে এইভাবে ভেতরের দিকে টানবেন। ভেতরের দিকে টানলে তখন আপনার এখানে একটা অটোমেটিক্যালি শ্যাডো ক্রিয়েট হবে। বাট আমরা না বুঝে জাস্ট এতটুকু করি, এরপর আর করি না। ফেসের স্ট্রাকচার অনুযায়ী কন্ট্রোল করতে হয়। লাইক আমি যদি এইভাবে তাকাই তখন এই জায়গাটা একটু মাংস কেমন জানি দেখায়। সো এই জায়গাটা কন্ট্রোল করতে হবে যেন এই জায়গাটাতে একটা শ্যাডো আসে আর দেখে ফ্ল্যাট লাগে। মোটামুটি ভালো মতোই কন্ট্রোল করতে হবে এই জায়গাটা। কপালে তেমন হালকা পাতলা, মানে ব্রাশে যতটুকু আছে এই পর্যন্ত। এখন হচ্ছে আমি আমার নোজটা কন্ট্রোল করব। তো নোজটার জন্য আমি আঙুলে নিয়ে নিচ্ছি এই জায়গাটাতে, অ্যান্ড এই জায়গাটাতে অ্যাপ্লাই করলাম। একটু জুম করে দেখাই তাহলে দেখতে সুবিধা হবে। তো আমার নাক যেহেতু ছোট, আমি এই জায়গাতে কাটবো না, জাস্ট সিম্পলি লম্বা দেখানোর জন্য একটা হাইট আনবো। এক্সট্রা যেটা থাকবে সেটা আমি মুছে ফেললাম কোথাও। দেন এখান থেকে শ্যাডো পর্যন্ত টেনে নিয়ে যাব। এখন আমি একটা ক্লিন একটা ব্রাশ নিব। আচ্ছা, এই ব্রাশটাই নিলাম। এটা একদম ক্লিন একটা ব্রাশ। তো এটা দিয়ে আমি আমার এজটা একটু ক্লিন করে নিচ্ছি, সিম্পলি এই জায়গাটা, এই জায়গাটাও। এখন যেটা করব, এই স্পঞ্জটায় অল্প একটু পাউডার নিব। ঠিক আছে, অল্প একটু পাউডার দিয়ে আমার নাকটা একদম খাড়া বানাবো এখন। এটা দিয়ে বাকি এক্সট্রা যেটা থাকবে সেটা এভাবে চেপে চেপে বসিয়ে দেবো। সেম ওয়েতে এটা এখানে এক্সট্রা যেটা থাকবে চেপে চেপে বসিয়ে দিব, বাকিটা প্রয়োজন লাগলে ঝেড়ে ফেলে দিব।
এখন হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করব। সো ব্লাশের জন্য আজকে আমি রেভলিউশনারি একটা ব্লাশ প্যালেট ইউজ করব। এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস প্যালেট। এটা আই গেস সবার কাছেই আছে, নাই এমন কেউ নাই, সবার কাছেই আছে। সেম ব্রাশটা কি অ্যাপ্লাই করবো? না, অন্য ব্রাশটা, ব্লাশের ব্রাশ এটা অ্যাপ্লাই করতেছি। এখান থেকে এই পিচ কালারটা অ্যাপ্লাই করবো, এইটা আর এইটা। এটা একটু মভি টাইপের, এটা আর এটা। মানে বসে বসে দেন কাল অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে মানে আমার কন্ট্রোল পর্যন্ত নিয়ে যাব। ও আরেকটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার কন্ট্রোলটাকে একটু ডিফাইন করতে হবে। একটা জিনিস বলে দেই, ব্লাশ কখনো স্টে করে না, ঠিক আছে? সো ব্লাশটা চেষ্টা করবেন বেশি বেশি দিতে, তো ব্লাশটা আলটিমেটলি স্টে করবে না। সো বেশি দিয়ে ফেললেও সমস্যা নাই, যদি মনে কোনো বেশি দিয়ে ফেলছে সঙ্গের মতো লাগতেছে না, এরকম কিছু লাগবে না, বিকজ এটা স্টেই করবে না আপনার ফেসে। তো আমি আরেকটু পাউডার নিব, সেম পাউডারটাই, সেম লুজ পাউডারটাই নিব, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানবো যেন একটু শার্প হয়। যে কন্ট্রোলটা করলাম এই কন্ট্রোলটা যেন একটু শার্প দেখায়। এখন হলো লিপস্টিক কি কালার দিব বুঝতেছি না, লিপস্টিক আমি কখনো আসলে শিওর থাকি না। তো হাইলাইটারটা দিয়ে নিই। হাইলাইটারটা আমি দিব, রিসেন্টলি আমার একটা হাইলাইটার খুব পছন্দ হয়েছে, নাবেলা নুরটা না, নাবেলা নুর তো দিচ্ছি, নাবেলা নুর। হচ্ছে টেকনিকের এই হাইলাইটারটা, এটা অনেক ভালো একটা হাইলাইটার। এখানে যে গোল্ডেনটা আছে, এখানে যে গোল্ডেন কালারটা আছে মানে ডার্ক যে কালারটা, এটা আমাদের শ্যামলা যারা ওদের জন্য অনেক পারফেক্ট একটা কালার। আচ্ছা, আমার লাইফটা কি এখনো ক্লিয়ার আছে? লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও তো। তাসলিম তাইওয়াত শতাব্দী, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। ফাইন সোনাদি, থ্যাংক ইউ আপু। তো আমি এই হাইলাইটারটা ইউজ করব। চেষ্টা করবেন যারা শ্যামলা তারা যেন এই প্রথম সিলভারটা না ইউজ করে হাইলাইটিংয়ের জন্য। এই দুইটা কালার অনেক ভালো আসে শ্যামলাদের উপরে। সো আমি এই দুইটা কালারই মিক্স করে অ্যাপ্লাই করব। আমার স্কিনে কোনো ব্রাশ ইউজ করলে খোঁচা লাগে। স্কিন কি সেন্সিটিভ হয়ে গেছে? না, খোঁচা লাগে তার মানে হইতেছে ব্রিসেলসগুলা ভালো না, বেশি সফট না। এই জায়গাটাতে অ্যাপ্লাই করবো। জুম করি, জুম না করলে দেখা যায় না, বুঝলাম না কেন। এটা কিন্তু খুবই মাইল্ড একটা গ্লো দিচ্ছে, যেহেতু এটা এরকম একটা ব্রাশ নিচ্ছি। আমি যদি ফ্যান ব্রাশটা নিতাম তাহলে আরও সেই একটা গ্লো আসতো। আমি পাশের সাইডটা এটা দিয়ে দেখাচ্ছি, ফ্যান ব্রাশটা দিয়ে দেখাচ্ছি। ফ্যান ব্রাশটা যিনি কই, এটা চিকন একটা ফ্যান ব্রাশ, সি। দুইটা গ্লো দুই রকম আসে, মানে অ্যাপ্লিকেশন ব্রাশের উপর ডিপেন্ড করতেছে কিরকম আসবে। আমার একটু স্প্রে করা উচিত, ওয়েট আমি একটু স্প্রে করি।
আমি আমার ব্রাশটাতে একটু স্প্রে করে নিচ্ছি। এটা হচ্ছে রেভলিউশন একটা সেটিং স্প্রে। স্প্রে করে নিলাম। এগেইন হাইলাইটারটা নিলাম। এখন সি গ্লেজটা আগের থেকে অনেক বেটার। মনে হইতেছে একটা ডায়মন্ড বসাই দিলাম। রেসিডিউ যা আছে সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতেছি, এক্সট্রা কোনো কিছু নিব না। হাতে জাস্ট ছেড়ে ফেলে দিচ্ছি আগে, দেন এটা ব্লেন্ড করে দিচ্ছি। হচ্ছে এগেইন আমি ফেলে দিলাম। হাইলাইটারটা সেই, মানে সেই বলতে একদম সেই একটা গ্লো। ওকে, আজকে ইউজ করব হচ্ছে আমি পপফিলের LA10 এই শেডটা, এটা ইউজ করব। আজকে ইচ্ছা করতেছে জর্ডানার লিপস্টিকটা লাগাই, না জর্ডানাটাই লাগাই। জর্ডানাটা অনেকদিন লাগাই না, সো জর্ডানাটাই লাগাই। বুঝতে হবে। এটা হচ্ছে জর্ডানার সিনামন টোস্ট এই শেডটা লিপস্টিক। আমার জাস্ট এখন বাকি আছে হলো ল্যাশ করা। এই শেডটা তাদের জন্য পারফেক্ট, যারা শ্যামলা ওদেরকে এই শেডটা খুবই সুন্দর লাগবে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা মানে ফেড হয়ে যায় না, ঠোঁটে থাকে। ওটা শুকাই গেছে। হাইলাইটারটা সেই না,
আমি ল্যাশটা পরি। লাইভ ক্লিয়ার চুজ করতেছে, থ্যাংক ইউ রে। ওকে, আমি এখন বাজে কয়টা? এখন বাজে 10:30। আমি 10টা না 11টার দিকে আবার লাইভে আসবো, সেম পেজ থেকেই, ওদের সব ধরনের গয়নার কালেকশন নিয়ে। সো তোমরা লাইভটা জয়েন করতে ভুলো না, সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলো। আমি ল্যাশটা পরলেই আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। আই উইল এন্ড দিস লাইভ ইমিডিয়েটলি। যারা যারা লাইভটা দেখছো কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও। মিনওয়াইল তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইউ গাইজ ক্যান আনসার। পুরো লুক চেঞ্জ হয়ে গেছে এক হাইলাইটারে, এক্স্যাক্টলি রে। অ্যান্ড আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলো কিন্তু অ্যাফোর্ডেবল, কিন্তু দেখে মনে হইতেছে আমি ব্রাইট সেজে বসে আছি। এখনকার ব্রাইডরা জামদানি পরতেছে, পিঙ্ক কালার জামদানি পরতেছে, সুন্দরই লাগে দেখতে। তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে তোমরা আস্ক করতে পারো। আর মিনওয়াইল আমি বলে দিই, আমি আমার পেজে অনলাইন ক্লাস নিচ্ছি। পেজ না, সরি, হ্যাঁ, মানে মেকনিশ থেকে আমি অনলাইন ক্লাস নিচ্ছি, মেকআপের বেসিক টু অ্যাডভান্স। সেখানে প্রাইস হচ্ছে 2500 টাকা। সেটা এতদিন 10% ডিসকাউন্টে ছিল, এখন তোমরা 20% ডিসকাউন্টে ক্লাসটাতে এনরোল করতে পারবে। 1-to-1 ক্লাস হবে অ্যান্ড ক্লাসটা রেকর্ডেড থাকবে। সো আমি না থাকলেও তোমরা ক্লাসটা মানে তোমরা তোমাদের পড়াশোনা বা লেসনগুলো আর কি রিভাইজ করতে পারবে। অ্যান্ড ব্রাইডাল মেকআপে আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি। ইভেন আমার যেই কি বলে এটাকে পার্টি মেকআপ প্যাকেজেও 20% ডিসকাউন্ট চলছে। সো ডিটেলসে কিছু জানতে হইলে আমাকে ইনবক্স করতে পারো। আমার পেজের লিঙ্কটা আমি আমার পেজকে মেনশন করে দিচ্ছি এই লাইভে ক্যাপশনে। আমার মনে হইতেছে আমি লেন্স করলে মনে হয় আরো ভালো লাগতো। ল্যাশ পরার পরে বিফোর ল্যাশ আফটার ল্যাশ, বিফোর ল্যাশ আফটার ল্যাশ, lash brings a huge difference on makeup. ল্যাশটা পরে আমি জাস্ট চাপ দিয়ে দিচ্ছি আমার রিয়েল ল্যাশের সাথে, যেন গ্যাপ না থাকে।
আমার জীবনে চোখ দিয়ে পানি পড়ে না, আজকেই পড়তেছে। ভেজা চোখে ল্যাশের গ্লু লাগাইলে কাজ হয় না, উল্টা আরো মোটা পরত জমে, কাজের কাজ কিছুই হয় না। ওকে, আমার মনে হচ্ছে আজকে পুরো ব্রাইডাল মেকআপ লুক করছি। আচ্ছা, তো আমি হচ্ছে ইনার কর্নারটাতে এইখান থেকে হোয়াইট কালারের একটা, এই যে এই হোয়াইট কালারটা নিব, নিয়ে জাস্ট আমার ইনার কর্নার অ্যাপ্লাই করব, দেখতে আরো সুন্দর লাগবে এই জায়গাটা। উঠেই নেই প্রোডাক্ট। ডান। এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আজকের লুকটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে, আমি সবসময় বললে আমার নিজের কাছে খুব ভালো লাগছে, বাট আজকের লুকটা আসলে ভালো হয়েছে। সো আমি 11টা না, 11টা বেশি দেরি হয়ে যাবে, আমি 10টা, 10:30টার দিকে আবারও লাইভ হব এই পেজের, এসবেলে পেজ থেকেই, সেম পেজ থেকেই। ওদের যাবতীয় যেই জুয়েলারিসগুলো আছে সব জুয়েলারিস রিলেটেড সব কিছু নিয়ে আমি আবারও লাইভ আসছি 20 মিনিট পরে। মিনওয়াইল তোমাদের কিছু যদি বলার থাকে তোমরা বলতে পারো। যারা যারা লাস্ট মোমেন্টে জয়েন করতেছে সবাইকে আমি কি বলবো, হ্যালো বলবো? আমি তখন চলেই যাব। আচ্ছা, আমাকে এখন একটা কাজ করতে হবে, মানে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে আমি এখন একটু পোস্ট দিব, তোমরা একটু স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমরা এটা আমাকে আমার পেজে ইনবক্স করবা, বা আমাকে যারা পার্সোনালি চিনো আমাকে একটু ইনবক্স করবা। আমি একটু পোস্ট দেয়া। ওকে, অনেক ঢং করলাম। তাহলে আজকে এই লাইভটা এখানে শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে 20 মিনিট পরে। ঠিক আছে, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, নাইমা এর মধ্যে কমেন্ট করছে, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হচ্ছে 20 মিনিট পরে, সবাই আবার জয়েন করো।